আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদ উল ফিতর, তাই শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সড়ক ও রেলপথে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। ট্রেনে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো, বাসেও ভিড় আছে, তবে তা উপচে পড়া নয়। তাই ভোগান্তিহীন ঈদ যাত্রায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ট্রেনের এই চিত্রই বলে দেয় শেষ মুহূর্তের ঈদযাত্রায় রেলপথে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। অতিরিক্ত যাত্রীচাপের কারণে অনেকেই দাঁড়িয়ে, আবার কেউ কেউ বাধ্য হয়েই ট্রেনের ছাদে বসেই কাঙ্ক্ষিত গন্তব্যে যাচ্ছেন। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করা। স্টেশনে নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ থাকলেও শিডিউল বিপর্যয় ছাড়াই সময় মতোই ছাড়ছে সব ট্রেন। তেমন ভোগান্তি ছাড়া যাত্রা করতে পেরে স্বস্তিতে যাত্রীরা। এক বছর পরেই যাওয়া হইতেছে, এই জন্য অনেক অনেক আনন্দ। অনেক ভালো লেগেছে, নিরাপত্তায় আসতে পারছি, বসতে পারছি, সিটে বসতে পারছি, কোনো ঝামেলা হয়নি। দাঁড়ায় যাওয়ার কারণ বসার জায়গা নাই, এই জন্য স্ট্যান্ডিংয়ে যাচ্ছি আর কি। যতদিন আমরা চলাফেরা করেছি এই পর্যন্ত এরকম কখনো পাইনি। প্রত্যেকটা জায়গায় সবাইকে টিকিট চেক করে ঢোকাচ্ছে। কমলাপুর ট্রেন স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সড়ক পথেও যাত্রীদের বাড়ি ফেরার তাড়া, তবে তেমন বাড়তি চাপ নেই। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তবে অন্যান্য বারের চেয়ে যাত্রীচাপ কম থাকায় হতাশ বাস কর্তৃপক্ষ। সুযোগ পেয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। রেগুলার 600 টাকা করে যায়, কিন্তু 750 নিচ্ছে এখন ঈদের সময় বলে। কাউন্টারে তো প্রচুর ভিড় আশা করছিলাম, এখন দেখছি না, নিরিবিলি আছে। এখন ঈদের মধ্যে যাত্রী ওদিক থেকে পুরা গাড়ি খালি নিয়ে আসতে হয়, এই জন্য আমরা আর কম নিতে পারি না, ওইভাবে আমরা ভাড়াটা পোষায়নি। ফেসবুকে দেখেছি ম্যাজিস্ট্রেট আসছে, তাহলে ভাড়া কোথায় কমলো? যাত্রীদের তো চাপ নাই, তো 600 টাকা ভাড়া কিভাবে নেয়? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ময়মনসিংহের গৌরীপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 7 জন। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের 2 নারী ও শিশুসহ 4 জনের মৃত্যু হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। সকালে জেলার কোনাবাড়ি এলাকায় তাকোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হন, অপর 5 জন গুরুতর আহত হন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়। সড়ক মহাসড়কে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়লেও নেই কোনো যানজট। নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছেন যাত্রীরা। গাজীপুরের মহাসড়কের বিভিন্ন বাস স্টেশনে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। বেশ কয়েকটি স্থানে জটলা দেখা দিয়েছে, তবে স্বাভাবিক রয়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। এদিকে ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় মুখরিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকা। যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কারে করে বাড়ি ফিরছেন যাত্রীরা। ঈদ যাত্রার ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি। এদিকে মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নেই যাত্রীর চাপ। এপ্রিলের মাঝামাঝিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে রাজনৈতিক সংকট বাড়বে। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচকভাবে দেখছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন পেছালে বাড়বে সংকট। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা
ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এটাকে খুব ভালোভাবে দেখি, ইতিবাচকভাবে দেখি। উই আর ফ্রেন্ডস টু অল। সেখানে চীন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সকলের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। পরিবারের সাথে ঈদ পালন শেষে এপ্রিলের মাঝামাঝিতে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান বিএনপি মহাসচিব। ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঈদ মোবারক সকলকে ভাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের একটি দলের যারা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে তারা সবাই অপরাধী। ঈদ কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। ফাঁকা ঢাকায় নাশকতার গুঞ্জন সামনে রেখে প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। সাজ সাজ রবের মধ্যে বাড়তি সতর্কতায় রয়েছে নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যেই 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ। লুকিয়ে থাকা অপরাধী শনাক্তে সোয়াটের বিশেষ দল, থাকছে ডগ স্কোয়াডও। রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি। ঈদগাহ মাঠ পরিদর্শন করে র্যাব ও পুলিশের প্রধানরা জানান, নাশকতার ঝুঁকি না থাকলেও এ বিষয়ে সতর্ক আছে তাদের বাহিনী। আমরা সবসময় সতর্ক আছি। নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। দেশবাসীর সহযোগিতায় আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ঈদটি যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এবার ঈদ নির্বিঘ্নে আমরা করতে সক্ষম হব। ফাঁকা ঢাকায় কোনো নাশকতা হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের বাইরে থেকে যে কোনো অপতৎপরতা রুখতে প্রস্তুত রয়েছে গোয়েন্দা বাহিনীগুলো। কলকাতায় ইফতার পার্টিতে একটি দল আওয়ামী লীগের নাম উল্লেখ করেছেন যে তারা নাশকতার পরিকল্পনা করেছে। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এবার জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি নামাজ পড়বেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। আর মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে 15,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে এই প্রথমবারের মতো ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে। এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে আগারগাঁও মাঠ। আমরা 400 বছরের পুরাতন ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরকে ঘিরে বেশ চাঙ্গা দেশের অর্থনীতি। রোজার 25 দিনেই রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা প্রায় $300 কোটি। পরিবারের সদস্যদের ঈদকে আনন্দদায়ক করতে এবার প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 35,730 কোটি টাকা। এই অর্থ গত বছরের তুলনায় 82% বেশি। দোকান মালিক সমিতির তথ্য অনুসারে এবার রোজা শেষে ঈদ কেন্দ্রিক ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 1,70,000 কোটি টাকা। এর মধ্যে পোশাক কেনাকাটা হতে পারে প্রায় 37,400 কোটি। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুসারে এবার প্রায় 4 থেকে 5 কোটি মানুষের ঈদ যাত্রা চাঙ্গা করে তুলেছে পরিবহন ব্যবসাকে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। দরজায় কড়া নাড়ছে ঈদ। এই দিনে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ আতর, টুপি, জায়নামাজ ও তসবিহ। তাই ঈদ কেনাকাটার শেষ মুহূর্তে এসব সামগ্রীর দোকানে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর অলিগলি, ফুটপাত সহ বিভিন্ন জায়গায় দোকানিরা টুপি, আতর সহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। নতুন টুপি, আতর ও জায়নামাজে ঈদের নামাজ আদায় ঈদ আনন্দ অনেকখানি বাড়িয়ে দেয়।
তাই বাচ্চা থেকে বয়স্ক নানা বয়সী পুরুষরা নতুন পাঞ্জাবির সাথে মিলিয়ে টুপি ও পছন্দের আতরের খোঁজে ভিড় করছেন আতর টুপির দোকানে। জামা কাপড় সহ অন্যান্য দরকারি সরঞ্জাম কেনা শেষে এখন প্রয়োজন শুধু নতুন টুপি, আতর আর জায়নামাজ। তাই ছোট থেকে বড়রা এখন এসব সামগ্রী কেনায় ব্যস্ত। 3টা জায়নামাজ পছন্দ হলো, আমি পিচ্চির জন্য, আমার জন্য, আমার ওয়াইফের জন্য 3টা জায়নামাজ। আতর নিয়ে নামাজ পড়তে সবসময় কমফোর্ট ফিল করি। আলহামদুলিল্লাহ সবই মোটামুটি কেনা হয়েছে, বাচ্চাদের জন্য জিনিস কিনলাম। দুই ছেলেকে নিয়ে আসলাম, ঈদের শেষ মার্কেটিং আর কি, লাস্ট তো টুপির একটা আয়োজন আছে। ঈদের নামাজে একসাথে যাব, এই জন্য খুব খুশি লাগছে। এবার সব কেনাকাটা শেষ। রমজানের শেষে এসে বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিক্রেতারা। আলহামদুলিল্লাহ এবার খুব ভালো বিক্রি হচ্ছে এবং মানুষ খুব আনন্দে আর স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেছে। দুপুরের পর থেকে আসরের আগ পর্যন্ত মানুষ থাকে, এরপর দেখা যায় মানুষ আর থাকে না। যারা মনে করবে যে বাইরের টুপি পরবে তারা বাইরের টুপি কিনে। চায়না তুর্কির জায়নামাজ সবচেয়ে বেশি, তুর্কির জায়নামাজগুলো 400-500 থেকে হলো মিডিয়াম দাম, আর উপরের লেভেলে আছে 2000, 2500, 3000 টাকা। নতুন পোশাকের সাথে মিল রেখে নতুন টুপি, আতর, সুরমা পরে জায়নামাজ হাতে ঈদের নামাজে যাওয়ার আনন্দ আলাদা। আর এবার শিশুদের পছন্দ বিভিন্ন রঙের টুপি। অন্যদিকে সাদা ও হালকা রঙের টুপি বেশি পছন্দ করছেন বড়রা। দেশি পণ্যের পাশাপাশি তুর্কি, সৌদি আরব, চীন সহ পাকিস্তানি পণ্যের কদর রয়েছে এসব পণ্যের বাজারে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।